সকলেই আমরা চাই শিক্ষার মানোন্নয়ন ঘটুক। কেন? কারণ শিক্ষা হচ্ছে, যদি এই যে বৈষম্য যদি আমরা নিরসন করতে চাই সমাজে, শিক্ষা হচ্ছে তার সবচেয়ে এফেক্টিভ বাহন। তার মাধ্যমেই আমরা বৈষম্য নিরসন করতে পারি। কাজেই এখানে আমাদের দিক থেকে কোনো রকমের আমাদের শ্রদ্ধতা থাকবে না, এখানে আত্মতুষ্টির কোনো ব্যাপার নেই। এখানে আমরা চাই আপনাদের কাছ থেকে আমরা শিখব এবং আপনাদেরকে নিয়েই আমরা এমন কিছু নীতি প্রণয়ন করব যার পরে আমরা বলতে পারি কালেকটিভলি উই হ্যাভ অ্যাচিভড সামথিং। আসুন আমরা সবাই মিলে এমন ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমন আকর্ষণের স্থান করে তুলি যাতে করে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের ছেলেমেয়েরা, আমাদের নাতিরা তারা যেন সেখানকেই সকালবেলা ঘুমের থেকে উঠেই কখন তারা স্কুলে যাবে সেটা যেন তারা ভাবতে পারে। তারা ছুটির দিনগুলোতে তারা কেন ভাববে না কেন আজকে স্কুল বন্ধ, আমরা তো আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাব, আমি স্কুলে খেলাধুলা করব। এটা সম্ভব যদি আমরা নিজেদেরকে এইভাবে একটু চিন্তা ভাবনা করি এবং নিজেদেরকে ওদের চাহিদাগুলো যদি নিজেরা আত্মস্থ করে সেই হিসেবে যদি নীতি প্রণয়ন করি। আজকে অতীতে বিভিন্ন সময়ে খুব ক্রূর রাজনীতির কারণে কীভাবে স্কুলগুলো নানান সমস্যার মধ্যে পড়েছে, আমরা সেই অবস্থা থেকে যেন পরিত্রাণ ঘটে তার জন্য আমরা চেষ্টা করছি। আমরা আশা করি আমরা ভবিষ্যতে যারা রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবেন তারা এই বিষয়গুলো নিয়ে যত্নের সাথে যেন স্কুলগুলো এবং অন্যান্য যে কলেজগুলো সেগুলো যেন তারা সেখানে যেন শিক্ষার কেন্দ্রভূমিতে সেগুলো যেন পরিণত হয় তার জন্য তারা যত্নশীল থাকবেন। আমাদের দিক থেকে যতটুকু করার আমরা ততটুকু করব। আমরা এমন কিছু নীতি প্রণয়ন করব যার কিছু হলেও আমরা বাস্তবায়ন করে যাব এবং বাকিগুলো আমরা রেখে যাব রাজনৈতিক দলগুলো তারা যখন ক্ষমতায় আসবেন। এবং আমাকে যে নতুন এক সম্ভাবনার দ্বারে আমরা এসে পৌঁছেছি, আমরা আশা করি যৌথভাবে আমরা সেই সম্ভাবনার দ্বার আমরা উন্মোচন করব এবং একই সাথে নতুন প্রজন্ম তারা যেন যোগ্য নাগরিক, শুধু এই দেশের নাগরিক না, তারা বিশ্ব নাগরিক হিসেবে তারা যেন প্রতিষ্ঠা লাভ করতে পারে। কারণ তার যোগ্য উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে, এই দেশে থেকেই তারা নেতৃত্ব দিচ্ছেন। সে ধরনের সম্ভাবনা যেন সকলের জন্য ঘটুক এই চাহিদা রেখে আমি আমার বক্তব্য